এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বান্দরবনের জন্য বের হয়েছি 2 বছর না 3 বছর আগে 2022-এর মে মাসে একবার ট্রাই করছিলাম আন্দারমানিক যাওয়ার, তখন ফেল হয়েছে। কেন ফেল হয়েছে পরে বলতেছি, বাট আবার ট্রাই করতেছি এবার। তো চলেন আমার সাথে চেষ্টা করা যাক সেই নিষিদ্ধ আন্দারমানিক, যেটা নিয়ে মানুষের অনেক গুজব আছে। Another sunrise, another sunset. Soon it'll all be yesterday. Another good day, another bad day. Did you? ঢাকা ভার্সিটি এরিয়াতে আছি, যাইতেছি শহীদ মিনারে। ওইখানে রিজার্ভ বাস ওয়েট করতেছে, বাস রিজার্ভ, এই কারণে ওইখানে আছে। থ্যাংক ইউ ভাই। মানে আমরা প্রথমে বাসে করে কোথায় নামাই দিব? আলীকদম থেকে দ্বীপে 4 বাজে বাস আসছে, 9:30-র দিকে আসার কথা, সরি 8:30, মানে 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা এখানে দাঁড়ায় আছি। কুয়াশার মতো দেখা যাইতেছে। 5:44 বাজে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর্মি ক্যাম্পে ওয়েট করতেছে 6টা বাজার জন্য, কারণ 6টায় খোলে। বাসের বিশাল লাইন লেগে গেছে। সকাল 7:44 বাজে, এই যে আমাদের বাস আমাদেরকে রেখে চলে যাইতেছে। আমরা পৌঁছায় গেছি আলীকদম বাজারের কাছাকাছি। আর এই ট্যুরে আসাটা আমার জন্য বোকামি ছাড়া কিছুই হয় না, কারণ হইতেছে আমি ব্যাক পেইন নিয়ে ট্যুরে আসছি। ব্যাক পেইন কীভাবে হয়েছে? জিমে যাইতেছিলাম রেগুলার, প্রথমত ফিট হওয়ার জন্য, দ্বিতীয়ত ট্যুরেও যাতে স্মুথলি হাইকিং করতে পারি। বাট আমি ব্যাকের এক্সারসাইজ করার টাইমে ব্যাকে আমার ইনজুর্ড হয়েছে। তো এই পেইনটা এখনও বয়ে বেড়াইতেছি। তো এইখানে অনেকগুলো টিম আসছে, বাট আমাদের টিম আমরা কয়জন? 11 জন। 12 জন যাওয়ার কথা, আমাদের সাথে একজন আসে নাই। আমরা 9 জন, বাহিরের 2 জন, 11 জন মিলে আমরা হইতেছে বাজারের দিকে যাব। এই যে সবাই, আমাদের কাজ বাজারে গিয়ে ফার্স্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে চাঁদের গাড়িতে লেট হয়ে যাবে। এরপরে বাইক নিব, বাইকে 1 ঘন্টা সময় লাগতে পারে। তার মানে এখান থেকে আরও অনেক দূর যাওয়া লাগবে, তারপরে আবার গিয়ে নৌকা ধরা লাগবে। সো অনেকটা পথ পাড়ি দেওয়া লাগবে। বাট যেটা বলতেছিলাম, আমি খুব ভয়ে আছি। আমি ভয়ে আছি কেন? আমার ব্যাক পেইনটার কারণে। যে হাতে টাতে ব্যথা হইতে সমস্যা ছিল না, কিন্তু ব্যাকে যখন পেইন হয়, হাইকিংয়ের টাইমে ব্যাকে চাপ পড়ে বেশি। তো আমার ব্যাক পেইন এর আগেও এই মাসে একবার হয়েছিল জিমে, তখন 5 দিনে রিকভার হয়ে গেছে একটা থেরাপি আর কিছু মেডিসিন নেওয়ার পর। কিন্তু এইবার প্রায় 2 সপ্তাহ আগে আবার ইনজুর্ড হয়েছে। ভাবছি সেমভাবে সাইরা যাবে। মেডিসিন নিলাম, থেরাপি 5-6টা নিছি, এরপরও এখনও মানে সারে নাই। এটা নিয়েই রিস্ক নিয়ে আসা লাগছে। তো মনোবলের উপর ডিপেন্ড করে, বাদ বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। মুরগি যেমন প্যাকেট হয়ে রেডি হয়েছে, আমরাও রেডি হয়ে গেছি। 10:56 বাজে এখন বাইরে। এটা হচ্ছে আলীকদমের লোকাল বাজার। আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আমাদের গাড়ি সম্ভবত আটকায় আছে কোথাও, যার কারণে প্রচুর লেট হইতেছে। অলরেডি 11:13 বাজে। আমরা এখানে 9টার আগে আইসা পৌঁছাইছি। তো গাড়ি আসলে আমরা রওনা দেব, বাট কিছু করার নেই, পাহাড়ে এরকমই হয়। আমাদের গাড়ির পথে যাওয়ার কথা, কিন্তু পাট ক্ষেত না তামাক ক্ষেতের ভিতর দিয়ে আমরা নদীর দিকে যাইতেছি। সম্ভবত বোটে যাব, গাড়িতে ঝামেলা হয়েছে। তো অফরোডগুলায় ঝামেলা প্রতিনিয়ত হয়, যেমনটা আগের বারও আমরা যাইতেই পারি নাই। আমরা গ্রামীণ ফোন চালাই, এই যে পলাশ ভাই কান্নাকাটি করতেছে। গ্রামীণ চালায় না, বাংলালিংক চালায়, নেট টেট নাই।
একটা পোস্টের জন্য কি আকুতি যে করতেছে, এটা দেখলে আপনারা কান্না করে দিতেন। তো এই জন্য গ্রামীণ চালাই, এমবি খরচ একটু বেশি হইলো, নেটওয়ার্ক আর ইন্টারনেট স্পিড মারদাঙ্গা। নিয়ে এসে তাই নেই ভাই, আমার তো ব্যালেন্স না। ওই জায়গায় খা একটা ইয়ে আইতাছে। চ্যালেঞ্জ সম্ভবত শুরু, রুট প্ল্যানও সম্ভবত কিছুটা চেঞ্জ হয়ে গেছে ঝামেলার কারণে। তো আমাদের গাড়িতে প্রচুর ঝামেলা হয়েছে। এখন এদিক দিয়ে সোজা গেলে একটা রাস্তা আছে, ওইখানে গাড়ি ওয়েট করতেছে। এইসব জায়গায় যাওয়ার জন্য নানান টেকনিক্যাল ঝামেলাগুলো হয়, এগুলা অ্যাডজাস্ট করে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, যেহেতু অন রোড না, সো প্রবলেম হইতেই পারে। আগের বার তো যাইতেই পারি না, এবার দেখি কতটুকু যাইতে পারি, আল্লাহ ভরসা। আর কোমর ব্যথা এখনই শুরু হয়ে গেছে, সামনে কিভাবে কি করব, প্রতিদিন 8 ঘন্টার মতো এভারেজে হাঁটা, আল্লাহ ভরসা। আমরা রাস্তায় চলে আসছি, সিএনজি ওয়েট করতেছে, সিএনজি দিয়ে নিয়ে যাবে। বারোটা 20 বাজে সিএনজি এখানে নামায় দিছে। তো এরপরে সামনে যাওয়াটা রিস্ক, আর্মি ক্যাম্প বা বিজিবি ক্যাম্পে ধরতে পারে। তো আমরা বাইপাস করতেছি অন্য রোড দিয়ে। তো হাইকিং করলে এটাই ব্যাপার, আপনার নিষিদ্ধ রোডে হলে অনেক কিছু করার আগে।